একজন ব্যক্তি এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, বলবেন কি মানুষদের মধ্যে ভালো মানুষকে, সমাজের মধ্যে ভালো মানুষকে, এটা একটু বলবেন কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর করেছেন, চমৎকার জবাব প্রদান করেছেন, মান ক্বালা আমরুহু ওয়া হাসানা আমালুহু, যার হায়াত দীর্ঘ হয়, লম্বা হায়াতের অধিকারী, আমল সুন্দর হয়, এমন ব্যক্তিকে ভালো মানুষ বলা যাবে। পুনরায় প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মন্দ ব্যক্তিকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর করেছেন, যে ব্যক্তির হায়াত লম্বা, হায়াত বিদ্যমান, কিন্তু আমল সুন্দর নাই, আমলের মধ্যে যথেষ্ট নষ্টামি রয়েছে, এমন ব্যক্তি হল সমাজের নিকৃষ্টতম ব্যক্তি। কিয়ামতের দিন সীমাহীন কষ্টের মধ্যেও আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষদেরকে এক অনন্য মর্যাদা দান করবেন, তাদেরকে রহমতের ছায়া প্রদান করবেন। এই 7 শ্রেণীর মানুষ আল্লাহ তাআলা আরশ আযীমের নিচে ছায়াপ্রাপ্ত হবেন। 1 নম্বর হলো নেই পরায়ণ বাদশাহ, নেই পরায়ণ নেতা। 2 নম্বর ওই ব্যক্তি, যেই ব্যক্তি নিজের যৌবনকে অতিবাহিত করেছে আল্লাহ তাআলার ইবাদতের মধ্য দিয়ে, আল্লাহ তাআলার ইবাদত করতে করতে নিজের যৌবনকে কাটিয়ে দিয়েছে। 3 নম্বর ওই ব্যক্তি, যেই ব্যক্তির অন্তর সবসময় মসজিদের সাথে ঝুলন্ত। 4 নম্বর হলো ওই 2 ব্যক্তি, যেই 2 ব্যক্তি একজন আরেকজনকে ভালোবাসে আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের জন্য, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার জন্য তারা 2 জন একত্র হয় এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে 2 জন আলাদা হয়। 5 নম্বর হলো ওই ব্যক্তি, যেই ব্যক্তিকে সম্ভ্রান্ত দামি দামি পরিবারের কোন সুশ্রী মেয়ে আহ্বান করে অশ্লীলতা করার জন্য, নষ্টামি করার জন্য, চরিত্র হরণ করার জন্য, এর জবাবের মধ্যে ওই যুবক বলে, ইন্নী আখাফুল্লাহ, বোন আমি আল্লাহ তাআলাকে ভয় করি, আমি আল্লাহ তাআলাকে ভয় করি, তুমিও আল্লাহ তাআলাকে ভয় করো। অর্থাৎ কোন সম্ভ্রান্ত পরিবারের সুশ্রী মেয়ে কোন যুবককে বা কোন মানুষকে যদি নষ্টামি করার জন্য যদি আহ্বান করে, মোবাইলে মেসেজ দেয়, ফেসবুকের মাধ্যমে আহ্বান করে, ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে আহ্বান করে, অথবা সরাসরি বা ইঙ্গিতে যদি আহ্বান করে, এর জবাবের মধ্যে ওই যুবক বলে দিল, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহ তাআলাকে ভয় করি। অথবা কোন যুবক বা কোন মানুষ কোন যুবতীকে, কোন মহিলাকে আহ্বান করলো নষ্টামি করার জন্য, খারাপ কাজ করার জন্য, এর জবাবের মধ্যে সে বলল, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহ তাআলাকে ভয় করি। এই শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে রহমতের ছায়া প্রদান করবেন, আরশ আযীমের নিচে স্থান দিবেন। সুবহানাল্লাহ। 6 নম্বর হলো ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাযাত আইনা। 6 নম্বর হলো ওই ব্যক্তি, যে ব্যক্তি নির্জনে বসে আল্লাহ তাআলাকে স্মরণ করে, আল্লাহ তাআলার জিকির করে, আর তার 2 চোখ অশ্রুসিক্ত হয়ে যায়, তার 2 চোখ বেয়ে পানি পড়তে থাকে। একটু চিন্তা করে দেখুন, নির্জনে আল্লাহ তাআলার জিকির করতেছে, তার 2 নয়ন অশ্রু সজল হয়ে যাচ্ছে, 2 চোখ থেকে পানি পড়তেছে, পানি ঝরতেছে। আল্লাহ তাআলার সাথে কতটুক সম্পর্ক, মুহাব্বত হলে এই অবস্থার অবতারণা হবে। জিকিরের অর্থ হল আল্লাহ তাআলার স্মরণ।
যে জিকিরের মধ্যে আল্লাহ তাআলার স্মরণ হয় না সেটা কোনোদিন জিকির হইতে পারে না। সাত শ্রেণী ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। ওই ব্যক্তি যে ব্যক্তি দান সদকা করে, দান করার ক্ষেত্রে এমন ভাবে গোপনীয়তা রক্ষা করে তার বাম হাত পর্যন্ত জানে না ডান হাতে কি দান করলো। ইখলাস শুধু আল্লাহ তাআলাকে দেখানোর জন্য দান করেছে। এখন তো মানুষ দান সদকা করে মানুষদেরকে দেখানোর জন্য। قال رسول الله صلى الله عليه وسلم من صلى يرائي فقد أشرك ومن صام يرائي فقد أشرك ومن تصدق يرائي فقد أشرك। যে ব্যক্তি মানুষদেরকে দেখানোর জন্য নামাজ আদায় করলো সে শিরক করলো, আর যে ব্যক্তি মানুষদেরকে দেখানোর জন্য রোজা পালন করলো সে শিরক করলো, আর যে ব্যক্তি মানুষদেরকে দেখানোর জন্য দান খয়রাত করলো দান সদকা করলো সে শিরক করলো। আমাদের বহু আমল রয়েছে যেগুলো আমরা প্রতিনিয়ত করি কিন্তু সেটা শিরকের পর্যায়ে হয়ে যাচ্ছে। ইবাদত বন্দেগী, নামাজ, রোজা, হজ, যাকাত, মা বাবার খেদমত, দান সদকা সব কিছু আমরা আল্লাহ তাআলাকে খুশি করার জন্য আল্লাহ তাআলার সন্তুষ্টির নিয়তে আদায় করি। তাহলে আমরা একটু চিন্তা করি যে সাত শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তাআলা এই বিশাল নিয়ামত দান করবেন কিয়ামতের মাঠে। কি কি গুণাবলীর কারণে, কি কি চারিত্রিক পবিত্রতার কারণে, চারিত্রিক বৈশিষ্ট্যতার কারণে আজকে কিয়ামতের মাঠে তাদের এই মহান মর্যাদা। সেই চরিত্রগুলো আমাদের ভিতরে আছে নাকি নেই এটা একটু আমরা চিন্তা করি। যদি না থাকে তাহলে আমরা আজকে থেকে চেষ্টা করবো এই সাত শ্রেণীর মানুষদের অন্তর্ভুক্ত হওয়ার জন্য। আল্লাহ তাআলা সবাইকে আমল করার তৌফিক দান করুন। ইখলাসের সহিত আমল করবেন। আল্লাহ তাআলা এই জীবন দ্বারা আমাকে দিয়েছেন আমল করার জন্য, পরকাল কামানোর জন্য, পরকালকে সুন্দর করার জন্য। মেহেরবানি করে এই জীবনকে হায়াতকে নষ্ট করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি আসলেন, আসিয়া জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, সমাজের মধ্যে ভালো মানুষকে? عن أبي بكر رضي الله تعالى عنه أن رجلا قال يا رسول الله أي الناس خير؟ قال من طال عمره وحسن عمله وأي الناس شر؟ قال من طال عمره وساء عمله। একজন ব্যক্তি এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, বলবেন কি মানুষদের মধ্যে ভালো মানুষকে, সমাজের মধ্যে ভালো মানুষকে, এটা একটু বলবেন কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর করেছেন, চমৎকার জবাব প্রদান করেছেন, মান তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু, যার হায়াত দীর্ঘ হয়, লম্বা হায়াতের অধিকারী, আমল সুন্দর হয়, এমন ব্যক্তিকে ভালো মানুষ বলা যাবে। পুনরায় প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মন্দ ব্যক্তিকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর করেছেন, যে ব্যক্তির হায়াত লম্বা, হায়াত বিদ্যমান, কিন্তু আমল সুন্দর নাই, আমলের মধ্যে যথেষ্ট নষ্টামি রয়েছে, এমন ব্যক্তি হলো সমাজের নিকৃষ্টতম ব্যক্তি। আল্লাহ তাআলা এই ব্যক্তিকে যে হায়াত দান করেছে, এই হায়াতের সেই যথাযথভাবে মূল্যায়ন করে ইসলামের 5টি বুনিয়াদী কাজ মনোযোগ সহকারে অন্তর দিয়ে সে আদায় করার চেষ্টা করে। তার জীবনে মিথ্যা নাই, গীবত নাই, নিন্দা নাই, সমালোচনা নাই, তুচ্ছ-তাচ্ছিল্য নাই, সবসময় আল্লাহ তাআলাকে স্মরণ করে চলে।
জিকির আজকারে সবসময় মশগুল থাকে, মানুষদের সাথে ধোঁকাবাজি করে না, প্রতারণা করে না, মানুষদেরকে কষ্ট দেয় না। এমন ব্যক্তি হল সমাজের উৎকৃষ্টতম ব্যক্তি। কিয়ামতের দিন সীমাহীন কষ্টের মধ্যেও আল্লাহ তাআলা সব শ্রেণীর মানুষদেরকে রহমতের ছায়া প্রদান করবেন, আরশ আযীমের নিচে ছায়া প্রদান করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সাবআতুন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমামুন আদিল ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ورجلان تحابا في الله اجتمعا عليه وتفرقا عليه ورجل دعته امرأة ذات حسب وجمال فقال إني أخاف الله ورجل ذكر الله خاليا ففاضت عيناه ورجل تصدق بصدقة